এখন আবার জিকির নতুন উঠেছে, ঠিক না ভাই? ঠিক। শয়তান ওর জিকির করা দেখি কয়, আল্লাহ আমার কাজটা কি? ও খাতা কলম ফেলাই থুয়ে এদের সেই চলে গেছে, আমি গেলাম পুরাই দেখি রাখবে। ঠিক না ভাই? ঠিক। শয়তান মাঝে মাঝে কয়েকটা জায়গায় আমার মনে হয় শয়তান থাকে না, ফেরেশতাও থাকে না। কাদের ফেরেশতা থাকে না? দুইটা। আমার মনে হয় যে মদখোর বিড়িখোরিরা যখন আমিন বলে নামাজে, যে আমিন, ওই যে গন্ধ বের হয় দুর্গন্ধ বিড়ির, ফেরেশতা কাঁদতে চলে যায় যে পরে এসে সওয়াব লেখবো, আগে তুই পড়িয়ে নে। ঠিক না বেটে? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে, হুজুর এই একটা ভালো কথা কইছেন, কারণ ওদের দুর্গন্ধের জ্বালায় আমরা তো একসাথে থাকতেই পারিনি। আরও এখন কম্বল মুড়িতে শুতি হয়, ওর মধ্যে যখন হা 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 করে পুরো মনে হয় যে আল্লাহ তুমি এর থেকে জাহান্নামে রাখো, তাও ভালো। ঠিক না বে? ঠিক। আমাদের কলেজের এক টিচার ছিল, ওর এখন উনি রিজাইন দিয়ে চলে গেছে, বাড়ি বরিশাল। বলল যে ভাই একটা কথা আপনার সাথে শেয়ার করি। আমার এক চাচা ছিল সমসাময়িক, সমবয়সী। তো চাচা বিয়ে করার পরে চাচি ওর ঠোঁটে কোনোদিন কিস করতে দেয়নি। এটা তো খারাপ কাজ না পাগল, সোয়াবের কাজ। সোয়াব না? স্ত্রীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সোয়াব দেয়। সাহাবীরা বলছে, রাসূল লজ্জা পেলাম, লজ্জায় পড়ে গেলাম। এখানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লজ্জার কিছু নেই। এই একই কাজটা যদি স্ত্রীর বাইরে কোনো জায়গায় করতে, তাহলে গুনাহ হতো কিনা? গুনাহ হতো কিনা? বিশ্বনবী বললেন যেই কাজ অন্য জায়গায় করলে গুনাহ হবে, সেই কাজ বৈধ জায়গায় করলে সোয়াব দেন কে? কুত্তারে পানি পান করাইলে যদি জান্নাত পাওয়া যায়, কুত্তারে অন্যায়ভাবে মেরে ফেললে জাহান্নাম হবে। মাথায় রেখেন, বিড়াল রে বেঁধে রেখেছিল, খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, কোথায় আছে? জাহান্নামে। মনে করেন না জামাত ইসলামের রুকন হয়েছেন বলে কুত্তা মারলে জান্নাতে চলে যাবেন, এত সোজা না। কুত্তা মেরেও জাহান্নামে যাওয়া লাগতে পারে, যতই রুকন। ঠিক না বে? ঠিক। কুত্তারে পানি খাওয়াইলে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তার প্রতি অবিচার করলে জাহান্নামও হইতে পারে। সোয়াব দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এত মনে করি না। সুবহানাল্লাহ একবার বললে সোয়াব কতটুকু? কতটুকু? বুখারী শরীফের হাদিস হলো, গোটা দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সোয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ বলার পরে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব হয়ে গেছে, তাই আমি সারা জীবন গুনাহ করে শেষ করতে পারবো? ও দাড়ি ফেলা ওজন দিলে তো এমনি ভারী হবে। ওই জন্যই ওই দিয়ে পাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, অনুগ্রহ, করুণা ছাড়া জান্নাত পাওয়া যাবে? সোয়াব দিয়ে পাওয়া গেলে কত সোয়াব লাগবে। সুবহানাল্লাহ একবার বললে গোটা দুনিয়ার সমান হয়ে যায়, তাহলে দিন কবার বলেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা। ওরে বাবা, পড়তেই তো আছে। ঠিক না বেঠিক? আবার বিপদে পড়লে পরে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, মানে আল্লাহ পবিত্র, এটা বারবার বলতেছি। ঠিক না বেঠিক? তো এই বললে গোটা দুনিয়ার সমপরিমাণ সোয়াব, খালি সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে। তো যাই হোক, ওই কথা বলতেছে যে চাষিরে চিন্তা করলাম যে যেহেতু চাষা অভিযোগ করেছে, তো চাষি যেহেতু অল্প আমাদের সমবয়সী, একটু বলি। চাষি শোনেন, এই চাষা একটা অভিযোগ করলো যে আপনি নাকি ঠোঁটের সাথে কিস করতে দেন না। বলছে বলেছে যখন, আমি একটু সত্যি কথা বলি, তোমার চাষা বিড়ি খেয়ে মুখি যে দুর্গন্ধ নিয়ে আসে, ওর পাশায় কিস করা যাবে, তা ঠোঁটে না। মা বোনেরা বলছে এই হুজুরির আল্লাহ হায়াত দারাজ করে দাও, কারণ কি যে জ্বালায় আসি বলে বুঝতে পারবো না। ওই যে হুজুরা কই যে স্বামীর অবাধ্য হওয়া যাবে না, তাই এখনো বাধ্য হয়ে আছে। তা না হলে ওর যে বিড়ির গন্ধ, তা ওর তো ছেলেপিলে হওয়ার কথা না। ঠিক না ভাই? ঠিক। ওর যে বিড়ির গন্ধ ছেলেপিলে হওয়ার কথা। একটু পুরুষরাও ভালো হওয়ার দরকার আছে না নাই? বিড়ি যারা খান ছেড়ে দেবেন, আজকে নিয়ত করেন, হাত তোলেন, কিটা কিটা একজন তুলে কিটা কিটা ছাড়বেন, এটা তাও দুই একজন মনে করি হাত তুলেছেন, ভালো। বিড়ি খাবেন আর
খাবেন না, স্ত্রীদের কষ্ট দেবেন না, স্ত্রীদের সাথে ভালো ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন। বিশ্বনবী বলেছেন স্ত্রীদের প্রশংসা করো তাদের সামনে। কাদের সামনে? তাদের সামনে, স্ত্রীদের সামনে। ওই বন্ধু যেই বলার দরকার নেই যে দোস্ত মাল একটা নিয়ে আইছি, হ্যাঁ দোস্ত যেই বলে কবির ভাই আল্লাহ যা চাইলাম মাল একটা, শালা শ্বশুর জন্ম দিয়ে আমার জন্য রেখে দিছিল রে। ঠিক না বে ঠিক? ওইটা বন্ধু কয় তাহলে একটু দেখতে যাবা নে, এবার কয় আজকে দোস্ত আসবে তুমি একটু সাজো, ওর জন্যই সাজো, দোস্তর জন্য সাজো। দোস্ত এসে দেখি কয় আসলে মাল একখান পাইছিস, দেখে আমি কি লাইন করা যায়। ঠিক না বে ঠিক? তুমি মইটার দেখাও, স্ত্রীর সামনের পরে বলবা, দাঁত যদি উঁচু হয় বলবা আল্লাহ তোমার দেখলি পরিমণির কথা মনে পড়ে না। এই বলা যাবে না কথা, এগুলো বলবেন, স্ত্রীকে প্রশংসা করবে। বিশ্বনবী এটা করতেন, বিশ্বনবী স্ত্রীদের প্রশংসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর আগ পর্যন্ত বলেন নাই, মদিনায় এসে বলেন নাই, হাত তুলে দোয়া করেছেন, কত ভালোবাসতেন। আর আমরা ও মরিয়ে যাইয়ে মাটি শুকাই এর মধ্যে লিখে করা সারা, ও মরার ক্যান্সার হয়েছে এর মধ্যে দেখে রাখা হয়ে গেছে, মল্লিক পরে নিয়ে আসবো। ঠিক না বেঠে? ওরে বাবা রেডি, আর 3 পায়ে খাড়া। শয়তান কোথাকার, 3 পায়ে খাড়া, কয় পায়? শয়তান। মাথায় রাখবেন, স্ত্রীদের প্রশংসা করবেন। স্ত্রীদের জন্য আমি বলি, আপনার এটা শোনার দরকার নেই, মুরব্বীরা না শুনলেও হবে। ছোট ছোট যে জামা কাপড় পাওয়া যায় এগুলো কিনে আনবেন, এগুলো এনে স্ত্রীদের পরাবেন, এগুলো পরাইয়ে নিজেরা দেখবেন ঘরের মধ্যে। আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রী ক্ষেত স্বরূপ, যেভাবে মন চায় সেভাবে প্রবেশ করো। তুমি এই ছোট জামা স্ত্রীরে পরাও না বলেই তো তুমি পরিমণির দেখি বেড়াও, কথা কয় না। আর ওই বউ পরে না বলেই তো আর এক জায়গায় লাইন মারতেছে, তোমারও পড়তে হবে, তুমি পাকামো করলে হবে না। ছোট ছোট জামা কাপড় পরিয়ে স্বামীর দেখা পাওয়া যায়, এই যে দেখো আজকে সাপ তোমার পাহাড়ি, ও আর চার দোকানে যাবে। শয়তানরা বোঝে না এইগুলো, এইগুলো না বললিরা প্রেসক্রিপশন ভালো করে না দিলি চিকিৎসা ভালো হবে না। ঠিক না বেঠে? এইগুলো করা লাগবে। স্ত্রীদের সাথে খেলা, আল্লাহ রাসূল বললেন চলো তো দৌড় দিই, ওই যে ঠিলাটা দেখা যায় দেখি কে ফার্স্ট হয়। আল্লাহ রাসূল এবং আয়েশা দৌড় দিলেন, ফার্স্ট হয়ে গেলেন বিশ্ব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি গোল দিয়ে দিছি, গোল। আল্লাহ নবী বললেন ঠিক আছে অসুবিধা নেই, আবার আর একদিন দৌড়ালেন। আপনি তো জানা কথা, আল্লাহ রাসূল এবার ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় পড়ে গেলেন। বিশ্বনবী বললেন লজ্জা পাওয়ার কিছু নেই, আগের দিন গোল দিলে আর শোধ করে দিলাম। এই জন্য বউ নিয়ে র্যাকেট খেলবেন শীতের সময় পাঁচিলের মধ্যে, আবার যেন ছাদের পরে দেখাইয়ে সবাই খেলেন না, তাহলে আবার বেকায়দা হবে। হ্যাঁ মনে থাকবে, স্ত্রী নিয়ে র্যাকেট খেলবেন, স্ত্রী আইসো তোমার সাথে আজকে র্যাকেট খেলবো, স্ত্রী আনন্দ দেন, ওরে বাবা ও খুশি হবে। ও এগুলো তো বোঝেন না ভাই, কত শেখাবো আমি। এই যারা এখনো বিয়ে করিস নি মাথায় রাখবো, অন্তত র্যাকেট খেলার জন্য হলো এই শীতে বিয়ে কর। ঠিক না বেঠে? এগুলো করা দরকার। আর যুবকেরা অনেক জায়গায় গেলে প্রশ্ন দেয়, হুজুর, প্রশ্ন না বলে হুজুর আমি বিয়ে করবো, বয়স হয়েছে, আমার আব্বার নাম অমুক, আমার স্টেজের সামনে আছে আমার নাম এই। সেদিন কিছু পাপ নাই, ডাইরেক্ট নাম লিখে দেয় যে আমার আব্বা স্টেজের সামনে আছে, আমি মনে করি আমি বিয়ে করি বউ চালাইতে পারবো, কিন্তু আব্বা বিয়ে দিচ্ছে না, আপনি একটু বলি দেন। আমি বললাম তোর আব্বার ডেকে নিয়ে স্টেজে। আর আমি বলে দিচ্ছি যদি আমাদের নমিনি নির্বাচিত হয়, যেই যুবকের বিয়ে হবে না দায়িত্ব তার। দায়িত্ব কার? রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে বিয়ে দেবে, দরকার হলে ভিক্ষে করে বিয়ে দেবে। হ্যাঁ তারপরেও তোমাদের বিয়ে হবে, তোমাদের অন্যায় করা লাগবে না। লাইলাতুল ফেব্রুয়ারি কি আর ফেব্রুয়ারি, কোনো ফেব্রুয়ারি লাইলাতুল হবে না, ডাইরেক্ট ইবাদত। যেই কাজ করলে আল্লাহ সওয়াব দেবে, করতে রাজি আছি না নাই? তো এই গানের মধ্যে দিয়ে, আইনুদ্দিন আলাজাদ ভাইয়ের গানের এই মধ্যে দিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মোটামুটি তার ব্যাখ্যা বলাই হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগো ঈমানদারেরা এমন কথা বলো না যা কাজে পরিণত করো না। সেই কথা আমি কিন্তু বলেই দিছি যে পালাবো না, এই কথা বলেছে কিন্তু পালাই গেছে, তার মানে আল্লাহর আয়াতের বাইরে চলে গেছে। ঠিক না বেঠে? আরো ব্যাখ্যা করবো, শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন? আলোচনা করব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? সন্ত্রাসীদের আড্ডাখানা এখনো আছে না নাই? আমার ছাত্রদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর পরে আক্রমণ করা হয়েছে, ছাত্ররা গোলমাল করেছেন,
গোলমাল চলছে, সেখানে তিনি গিয়েছেন গোলমাল মেটানোর জন্যে। তারপরে চড়াও হয়েছে, তার উপরে আক্রমণ করা হয়েছে। এখনো ষড়যন্ত্রকারীরা আছে, তারা আমাদের এই আন্দোলনে বিজয়, এই বিজয়টাকে ম্লান করে দিতে চায়। ছাত্র সমন্বয়কদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে ছাত্র সমন্বয়কদের ঐক্য বিনষ্ট করতে চায়। এমন শয়তান বাংলার জমিনে আছে না নাই? এইগুলো যারা করতে চায় আমরা তাদের পক্ষে নয়, বরং তাদের বিষ দাঁত ভেঙে দিতে রাজি আছি না নাই? আমার ছাত্রদের ঐক্য বিনষ্ট করা যাবে না। যেই ছাত্ররা দলমত নির্বিশেষে রাজপথে এসে রক্ত ঝরিয়েছে, আমার মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাইদ, শান্ত, ইয়ামিন, ইয়াকিন, তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে আমরা ছাত্ররা চেয়ারের জন্য লড়ি নাই, পাওয়ারের জন্য লড়ি নাই। আমরা স্বৈরাচার মুক্ত করতে চেয়েছি, বৈষম্য বিরোধী বাংলাদেশের জন্য লড়েছি। সেই বাংলাদেশে ছাত্রদের এই ঐক্য যারা বিনষ্ট করতে চায় তারা জাতির দুশ্মন, বলেন ঠিক কিনা? আমি প্রতিবাদ জানাচ্ছি ছাত্রদের। গত পরশুদিনের আগের দিন হাসনাত আবদুল্লাহর সাথে একসাথে ছিলাম মাহফিলে। হাসনাত আবদুল্লাহ এসেছেন, উনি স্মৃতিচারণ করতে যেয়ে বলল, 2 বছর আগে আপনার সাথে অমুক মসজিদের সামনে অমুক জায়গায় গাছতলায় দেখা হয়েছিল, মনে আছে? আমি বললাম সেই সময় আমিও সাধারণ ছিলাম, আপনিও সাধারণ ছিলেন। আজকে আপনি অসাধারণ আর আমি সাধারণের জায়গায় আছি। বুকের মধ্যে জড়াই নিলেন, বুকের মধ্যে জড়াই নিয়ে বলতেছেন, কবির ভাই এভাবে বলা যাবে না। আপনারাও আন্দোলন করেছেন, আপনারা আমাদের আগে থেকে আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে আমরা বেগবান করেছি। এটাই ছিল পার্থক্য। যে আন্দোলন তারা নেতৃত্ব দিয়েও জীবন বাজি রেখে বাতিলের ওই বুলেটকে ভয় পাই নাই, রক্তচক্ষুকে ভয় পাই নাই, ডিবি হেফাজতে নিয়ে হাউন আঙ্কেলের হোটেলে খাওয়াইয়েছে, তারপরেও সার্জিস আলম দেখাইয়েছে ছবিতে যে বন্দুকের নল দিয়ে আমাদের এইটা পাঠ করাচ্ছে। দেখেছেন কিনা যে ছাত্ররা ছবি উঠতে যেয়েও অন্তত হাতের ইশারা দিয়ে প্রমাণ করতে পারে যে বন্দুকের নলের মুখে আমরা এই কথা বলতেছি যে আমরা আন্দোলন থেকে সরে আসলাম। দেখেছেন না আপনারা? সেই ছাত্রদের বিরুদ্ধে যারা দাঁড়ায় ওরা জাতীয় গাদ্দার, ওরা জাতীয় গাদ্দার। বাংলাদেশকে সংস্কার করতে দিতে যাদের আপত্তি আছে তারা কি চায়? এই বাংলাদেশ সংস্কার হওয়ার দরকার আছে না নাই? কারণ প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জালিম বসে আছে। আল্লামা সাঈদী বলেছিলেন, একটি ফুল বাগান ধ্বংস করার জন্য একটি হুতুম পেঁচা যথেষ্ট। আর এখন তো ফুল বাগানের প্রতিটা ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। এখনো সেই হুতুম পেঁচারা আছে না নাই? এখনো কিন্তু সেই সময়ের নিয়োগ দেওয়া পুলিশ, সেই সময়ের নিয়োগ দেওয়া বিজিবি, বিডিআর, আর্মি, তারা এখনো ডালে ডালে বসে আছে। তারা সুযোগ পাইলেই ফুল বাগানকে শুধু ধ্বংস করবে না, ফুল বাগানের প্রতিটা ফুলের গোড়া মূলোৎপাটন করে দিতে চায়। সুতরাং প্রতিটা তাওহীদি জনতার প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে আবার রাজপথে নামবো, রক্ত দেব, জীবন দেব, কিন্তু এই আন্দোলনকে মিলান হতে দেব না। রাজি কারা কারা? সম্মানিত ভাইয়েরা, যদি আমি আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহর গানটা গিয়েই আমি আলোচনা করব, যেহেতু আমাদের নমিনি রয়েছেন, ইসলামী আন্দোলনের নেতাদের দায়িত্ব কি হবে এবং তাদের কর্তব্য কি হবে সেটাও বোঝানোর, শুধু ওনার না, যারা এই চেয়ারম্যান মেম্বার হতে চায় তাদের দায়িত্ব কর্তব্য কেমন হওয়া উচিত এটা আমাদের জানার দরকার আছে না নাই? কিন্তু এগুলো জানার চেষ্টা করি না। আমরা বলি শোষণমুক্ত সমাজ গড়ব, দুঃশাসনমুক্ত সমাজ গড়ব। দুঃশাসনমুক্ত, শোষণমুক্ত, ধর্ষণমুক্ত, জেনামুক্ত, ব্যভিচার মুক্ত, অন্যায় মুক্ত, অপরাধ মুক্ত, সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ যদি গড়তে হয় আল্লাহ রাসূলের চরিত্রের কাছে আসতে হবে, বলেন ঠিক কিনা? কারণ বাস্তব উদাহরণ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্র্যাকটিক্যালে ইসলামী আদর্শের স্বরূপ কেমন হবে সেটা প্র্যাকটিক্যালে দেখিয়ে গিয়েছেন, বলেন ঠিক কিনা? এই আদর্শ তো পড়েনি নাই। অনেককে জিজ্ঞাসা করি, বলেন তো আমাদের শেষ নবীর নাম কি? এটাও কইতে পারেন না। নবীর নামই তো জানে না, আদর্শের কাছে আসবে কি? রাসূল কেমন আদর্শ কায়েম করলেন? চুরি করেছে রাসূলের পরিবারের লোক,
সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যেহেতু চুরি করেছে আপনার পরিবারের এবং সে একজন মহিলা, সুতরাং তার হাত কাটা এটা মনে হয় করা ঠিক হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বিচার ফায়সালা হবে। বলল যে আল্লাহ রাসূল, এটা ভেবে দেখা দরকার। বিশ্বনবীকে অনেক রকম করে বোঝানোর চেষ্টা করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বাক্যে বলে দিলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার সহকর্মীরা, ওগো আমার সাথীরা, তোমরা আমাকে বোঝাতে চাও আমার পরিবারের কেউ একজন চুরি করেছে এবং সে নারী, তার হাত কাটা যাবে না? আমি বলতে চাই, কোরআনের আইন এসেছে যে বিধান নিয়ে, আজকে যদি আমার কন্যা, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে ভালোবাসার ফাতেমাও যদি চুরি করত, আমি নবী কোরআন দিয়ে বিচার করে তার হাত কেটে প্রমাণ করে দিতাম নবীর কন্যাও চুরি করার পরে তার হাত রক্ষা হবে না। এটা ছিল রাসূলের আদর্শ, এটা ছিল কোরআনের আদর্শ। ওমরের সন্তান মদ পান করেছেন, কোন কোন বর্ণনা এসেছে ব্যভিচার করেছেন, কিন্তু নির্ভরযোগ্য মতামত হলো যে মদ পান করেছেন বন্ধু বান্ধবের সাথে মিশে এবং তিনি না বুঝে পান করেছিলেন। তারপরেও হাকিম বিচার করলেন এবং বেত্রাঘাত করলেন। ওমর বলল, আমার সন্তান হিসাবে আমি এটা মানতে পারি না, কারণ আমার সন্তান মনে করে এই হাকিম হয়তোবা বেত্রাঘাতে কার্পণ্য করেছে, সুতরাং এই বিচারটা সানি বিচার হবে। এবং সেই বিচারে 100 বেত্রাঘাতের রায় হয়ে গেল। 100 বেত্রাঘাত, 50টা আঘাত করার পরে কম বেশি মারা গেল, বাকি 50টা বেত্রাঘাত কবরের পরে করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমি আমার দায়িত্ব পালন করলাম, ওমরের সন্তান হিসাবেও ন্যূনতম কার্পণ্য করি নাই। আর এখন এমপি সাহেবের সামসা আছে না নাই? বাইতুল মুকাররমে সাদা তোলে বিএনপির এক নেতার নামে। আমি বললাম, এই লোকগুলোকে ধরেন, ফাঁসির কাস্টে ঝুলান, কারণ নেতার নামে নেতা হয়তো জানেই না, কথা কয় না, নেতা হয়তো জানেই না তার নামে চাঁদা তোলা হচ্ছে। এদেরকে যদি দমন করতে ব্যর্থ হন, সুন্দর বাংলাদেশ গড়তে ব্যর্থ হবেন, কারণ বিএনপির নাম করে যারা চাঁদা তুলছে এখনো তো ক্ষমতায় আসেই নাই, আসলে কি হবে? ঠিক না ঠিক? সুতরাং চাঁদাবাজের জন্য এই দেশ আমরা স্বাধীন করি নাই, ধর্ষকদের জন্য স্বাধীন করি নাই, আমরা এই দেশ স্বাধীন করেছি সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। ইনসাফ ভিত্তিক সমাজ যদি গড়ে তুলতে হয়, ন্যায় ইনসাফের ভিত্তিতে যেই মানুষগুলো তৈরি হয়েছে, মুহাদ্দিস আবু সাঈদ নাম শুনেছেন আপনারা? মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন আমার আব্বার সমসাময়িক লোক, এবং তিনি 1 থেকে 6 পর্যন্ত জাতীয় সংসদের সদস্য ছিলেন। এর পূর্বে উনি 2 বার চেয়ারম্যান ছিলেন। কি ছিলেন? বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত 4 দলীয় ঐক্যজোট যখন নির্বাচন করেছিল, সেই নির্বাচনে তিনি এমপি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। যশোর 2 আসন জিকরগাছা চৌগাছার মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন, উনি এমপি হওয়ার পরে অস্ট্রেলিয়ায় সফরে পাঠানো হয়েছিল। সফর থেকে ফিরে আসলেন, 30,000 কম বেশি কিছু টাকা বেঁচে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে আগে ওই টাকা খালেদা জিয়ার রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে, তারপরে জিজ্ঞেস করেছে যে আমার রাষ্ট্রীয়ভাবে যে টাকা দেওয়া হয়েছিল আমি খরচ করার পরেও বেঁচে গিয়েছে। শুধু তাই নয়, উনি যখন চেয়ারম্যান, রমজানের মাস, রোজার মাসে সরকারিভাবে খুরমা আসে, আরব কান্ট্রি যখন খুরমাগুলো দেয়, রাষ্ট্র সেগুলো ভাগাভাগি করে দেয় অথবা কিনে রাষ্ট্র এগুলো জনগণের জন্য দেয়। খুরমা নিয়ে যাচ্ছেন চেয়ারম্যান, রোজার মাস, কপোতাক্ষ নদীতে তখন নৌকা দিয়ে যাতায়াত করা লাগতো। কপোতাক্ষ ঝিকরগাছা থেকে বাঁকড়া পর্যন্ত নৌকা চলতো, নৌকায় উঠেছেন, মাগরিবের আজান হয়েছে। মুহাদ্দিস আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন উনি 1 গেড়ো পানি নিয়ে নৌকায় বসে নদীর পানি নিয়ে ইফতারি করলেন। ইফতারি যখন উনি করলেন, নৌকায় থাকা অন্য যাত্রীরা বলল, ওগো চেয়ারম্যান সাহেব, আপনি কেন নৌকার পানি দিয়ে ইফতারি করলেন? আপনার সাথে থাকা খুরমা, এই খুরমা থেকে 2টা খুরমা বের করে নিয়ে 3টা 5টা খুরমা বের করে নিয়ে যদি ইফতারি করতেন, তাইলে আপনার ইফতারির সুন্নাত আদায় হয়ে যেত, পাশাপাশি ইফতারিটাও সুন্দর হতো। কিন্তু আপনি কেন নদীর পানি দিয়ে ইফতারি করলেন? আবু সাঈদ মুহাম্মদ শাহাদাত হুসাইন বললেন, ওগো আমার সহযাত্রীরা শুনে নাও,
আমি যে খুরমাগুলো নিয়ে যাচ্ছি এইগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের মাঝে দেওয়ার জন্যে। এই খুরমায় আমার কোনো হক নাই, এই খুরমা জনগণের খুরমা। এখান থেকে একটা খুরমা নিয়ে যদি আমি ইফতারি করি, পরকালের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় ওই আদালতে একদিন আমাকে দাঁড় করানো হবে। এমন নেতা এখনো আছে না নাই? এখনো এমন নেতা আছে। গতবার গেলাম, গত সপ্তাহখানিক আগে পাবনায় মাহফিলে গেলাম। ওখানে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যেই বাড়িতে খাবার খাইতেন, ওই বাড়িওয়ালা এসেছেন, বলল যতবার পাবনায় সফরে এসেছেন আমার বাড়িতে খাবারের রান্নাবান্নার ব্যবস্থা করতে বলতেন। আমি রান্নাবান্নার আয়োজন করতাম। একবার একটা প্রজেক্টের জন্যে আমি অ্যাপ্লাই করলাম, অনেক টাকার প্রজেক্ট, কয়েক কোটি টাকার প্রজেক্ট। আমি বললাম মতিউর রহমান নিজামী সাহেবকে বললাম, আমার এই প্রজেক্টটায় আপনি যদি একটু স্বাক্ষর করে দেন তাইলে একটু উপকার হয়। ওই মতিউর রহমান নিজামী সেটা নিলেন এবং পড়লেন, তারপরে ভাঁজ করলেন, পকেটে ঢুকালেন। খাওয়ার শেষে বললেন, বলো দেখি তোমার বাড়ি আমার খাবার খাওয়াটা বন্ধ করতে চাও নাকি? বললো না, এটা তো চাই না। বললো এটা যদি না চাও তাইলে এই প্রজেক্টটা তোমার জন্য নয়, এই প্রজেক্টটা তোমার জন্য নয়। কারণ সরকারি প্রজেক্ট এইগুলো যারাই হাতে নেয় তারা নয়ছয় করে ফেলে, আর আমি নয়ছয় করা মানুষের বাড়ি খাবো না। সুতরাং তোমার জন্য যদি প্রজেক্টটা স্বাক্ষর করে দিই আর তুমি যদি নয়ছয় করো তাইলে তোমার বাড়ির রিজিকটা আমি গ্রহণ করব না। কেমন ছিলেন নেতা? নয়ছয় করা মানুষের বাড়ি খাবারও খায় না। আর আজকে আমাদের নেতা অনেকেই বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আমি বলি কলা গাছ না, আঙ্গুল ফুলে বট গাছ হয়। কি গাছ? বট গাছ। কারণ কলা গাছ তো লিমিট, ওর বেশি আর মোটা হয় না, তার একটা লিমিট আছে, ওই লিমিটের বাইরে তো আর যায় না, যায় তার যেটুক। আর বট গাছ কি করে, ও যদি বাস্তি দেন, ও যেখানে হয়েছে ও আরও 3 জায়গায় 20 বছর পরে বুঝতেই পারবেন না যে কইন্ডে মা আর কইন্ডে সা। ঠিক না বে ঠিক? আঙ্গুল ফুলে কি গাছ হয়? টাকা এত উপার্জন করে। ওমা আপনি যদি দুবাই যান, বুর্জ খলিফায় দেখাই দেয় যে এখানেও আমার ফ্ল্যাট আছে। বা কানাডায় যান, বেগম পাড়ায় ওর ফ্ল্যাট আছে। সিঙ্গাপুর যান, সেখানে ওর বাড়ি আছে। মালয়েশিয়ায় যান, সেখানে ওর সেকেন্ড হোম। অসুবিধে হলে চিকিৎসার জন্য যায় সিঙ্গাপুর, ছেলে পড়ে আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, টাকা রাখে সুইজারল্যান্ডে। মানে আঙ্গুল ফুলে বট গাছ। ঠিক না ঠিক? জনগণের টাকা এমন ভাবে পাচার করে। আগের সময় ব্রিজ বানাইতো, তার মধ্যে রডের জায়গায় বাস। কে জিজ্ঞেস করলি বলতো, ভাই তোমরা তো বিজ্ঞান বোঝো না। কেন? বিজ্ঞানে তোর কি তেজ মেরিছে? কয় বিজ্ঞান বলে রডে কোনো না কোনো সময় জং ধরে, কিন্তু বাসে জং ধরে না। বাসে কত বুদ্ধি, কত বুদ্ধি। এইভাবে দুর্নীতি করে করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে শূন্য করেছে, রিজার্ভ খালি করেছে। এই বাংলাদেশের অর্থ আত্মসাৎ করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে। নিজেদের ছেলে পরিবার, শালা শালি, খালা খালু প্রতিষ্ঠিত করেছে, আর জনগণ ভ্যান চালিয়েও তাদের সংসার চালাতে পারে না। ঠিক না বে ঠিক? আমরা কি এমন নেতার চাই? এমন নেতা যদি না চাই তাহলে কোরআনের আলোয় যারা আলোকিত, সে যদি বিএনপিরও হয় তার পক্ষে আমরা থাকতে রাজি আছি না নাই? যদি আওয়ামী লীগের হয় তার পক্ষে থাকতে রাজি আছি না নাই? যদি জামাতের লোক কোরআনের বিপক্ষে যায় তার পক্ষে আমরা নাই। ঠিক না বেঠে? আমাদের সূত্র সোজা, এটা বোঝে না তাই বাধা দেয়। যদি বিএনপির নেতা বলে আমি চেয়ারম্যান হওয়ার পরে কোরআন দিয়েই, আল্লাহর দেওয়া আইন দিয়েই, আজকেও কিন্তু ফখরুল ইসলাম আলমগীর উনি স্বাক্ষর করেছে চরমনাথ পীর সাহেবের সাথে যে আমরা ক্ষমতা পাই আর না পাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো, ইসলামী শরিয়ার বাইরে, ইসলামী শরিয়ার বিরুদ্ধের কোনো আইনে আমরা যাব না। দেখেছেন না 10টা পয়েন্ট? দেখেছেন কিনা? আরে বাবা এটা আপনাদের দেখাও দরকার। আমি দেখেছি, আমি আপনাদের দেখাই দিই। দাঁড়ান, পয়েন্টগুলো আমি সুন্দর করে বলি, এগুলো যাতে ওদেরও মনে থাকে। ওরা আবার মনে রাখবেন না, মনে না থাকলে ওরা যদি এগুলো ঠিক রাখে তা আমাদের তো কোনো অসুবিধা নেই। আমরা তো শেখ হাসিনা যদি কোরআন কায়েম করে ওরা আবার বাংলাদেশে শর্ট করে ঢুকাবো। 10টি বিষয়ে একমত হয়েছেন বিএনপি ও ইসলামী আন্দোলন। আধিপত্য
সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা। 1 গেল, 2 গেল, 3 নম্বর ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা। 4 নম্বর ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। 5 নম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা। 6 নম্বর আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তার মানে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী, তার মানে ঐক্যবদ্ধ যদি হইতে হয় তাহলে এখন এই যে পিটোপিটি কুপাকুপি কুষ্টিয়াও সেদিন মারামারি হয়েছে না, এই কথা কয় না? একটা নামকে কেন্দ্র করে মারামারি শুধু করেই ক্ষান্ত হয় নাই, একাদম সন্তানকে শহীদ করা হয়েছে শুধুমাত্র নাম থাকাকে কেন্দ্র করে। বলেন ঠিক কিনা? কুষ্টিয়ার বুকে ঘটেছে। তাইলে যদি আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ হতে হয় তাইলে ভাইয়ে ভাইয়ে পিটোপিটি কেন? কথা কয় না? এই পিটোপিটি আর করা যাবে? তাইলে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হবে। তারপরে কি করবে? 7 নম্বর ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না। কথা তো ঠিক, কিন্তু বলো কেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই? কথা কয় না? আগামীতে আর বলা যাবে যা বলে ফেলেছো মাফ করে দিলাম, ঠিক না? ঠিক, যা বলে ফেলেছো মাফ করে দিলাম। তারপরে কয় নম্বর? 8 নম্বর আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। 9 নম্বর ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেব না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবো না। কথা যেন মনে থাকে, ঠিক না বেটে? তারপরে 10 নম্বর প্রশাসনে এখনো বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদীদের দোসরদের দ্রুত অপসারণ করা হবে। করার দরকার আছে না নাই? এখন গেলি ডেকে ডেকে পুলিশরা ডেকে বলে, হুজুর শোনেন একটা কথা বলি গোপনে। কি? আমি শিবিরের সাথী ছিলাম। 16 বছর কনে ছিলেন? কথা কয় না? তুমি শিবিরের সাথী মানলাম, 16 বছর আমাদের তো কাঠি খুলে দিয়েছ, ঠিক না বেঠে? 16 বছর আমাদের ধরিছাও, রিমান্ডে দিছাও, সুজা মানুষ কুজা করে ফেলিছাও, পায়ের নখগুলো উপড়ে ফেলেছ। আমার দেলোয়ার হুসাইন, শফিকুল ইসলাম মাসুদ, এই মানুষদেরকে যখন রিমান্ড থেকে বের করেছে, আহা, তাদের দিকে তাকানোর কায়দা নাই, তারা দাঁড়ানোর মতো শক্তি নাই। মামুনুল হক সোজা মানুষকে কুজা করে ফেলেছে। আমির হামজাকে মস্তিষ্কে এমন আঘাত করা হয়েছে, উল্টা পাল্টা কথা বলে। ও আমার ভাইয়েরা, এত নির্যাতন, এত জুলুম করলো ওরা কারা? তুমি যদি শিবির হও, ওরা কারা? কোত্থেকে এলো ওরা? ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র
চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি